নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানিয়েছি দেখুন মাটন বিরিয়ানি। কালকে এটা সানডে, আপনারা চাইলে এরকম একটা বিরিয়ানি কিন্তু বানিয়েই ফেলতে পারেন। আর এটা কিন্তু খেতে হবে একেবারেই সফট এবং টেস্টি। কিভাবে বানিয়েছি শেয়ার করলাম। দেখুন, নিয়েছি মাটন। এখানে আমি মাটন নিয়েছি প্রায় 800 গ্রাম মতো। আর মাটনটাকে বেশ একটু বড় বড় করেই কিন্তু কেটে নিয়েছি। যেহেতু বিরিয়ানি করব, তাই বিরিয়ানির মতো করেই কিন্তু মাটনটা কেটে নিয়েছে। এবার ওইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, মাটনের মধ্যে কিন্তু বেশ কিছুটা চর্বিও ছিল। এটা থেকে কিন্তু বেশ কিছুটা টেস্টিও হবে। আর দিয়ে দিলাম দেখুন গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম রেড চিলি পাউডার, দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এই সব মশলাগুলো প্রথমে অ্যাড করছি। শুকনো লঙ্কার গুঁড়ো আর দিলাম হলুদের গুঁড়ো। এবার দিচ্ছি দেখুন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দেবো এর মধ্যে 1 কাপ পরিমাণ টক দই। দিয়ে আমি হোল নাইট মাটনটাকে ম্যারিনেট করে রেখে দেব। মাটনটা হবে খুবই সফট। হোল নাইট আমি তাই এটা ম্যারিনেট করে রেখে দেব। একটু মেখে নিলাম। তারপরে আমি এর মধ্যে অ্যাড করছি সাদা তেল। কোনোভাবেই কিন্তু সর্ষের তেলের ব্যবহার করবেন না। আমি প্রথমে একটু মেখে নিয়েছি, তারপরেই দিয়ে দিচ্ছি দেখুন সাদা তেল। আমি এখানে 1 টেবিল চামচ মতো সাদা তেল ব্যবহার করেছি। দিয়ে বেশ ভালো করে মাটনটা এবার ম্যারিনেট করে নিতে হবে, যাতে করে মশলাগুলো সুন্দরভাবে মাটনের গায়ে লেগে যায়। আর হোল সময় যদি থাকে তাহলে অবশ্যই বলবো যে সারা রাত্রে কিন্তু ম্যারিনেট করতে রেখে দেবেন। দেখুন কেমন হয়েছিল দেখতে। আমি এটা সারা রাত রেখে দিয়েছিলাম। তারপরেই দেখুন একদমই সুন্দর হয়ে গেছে ম্যারিনেটটা। এবারে রান্না করার পালা। এদিকে নিয়েছি দেখুন বড় বড় করে সাইজের আলু কেটে নিয়েছি। আর যেহেতু আলুগুলো খুব বড় বড়, তাই আমি একটা কাঁটা চামচ দিয়ে প্রথমেই আলুগুলোকে দেখুন এরমভাবে ফুটো করে নিচ্ছি। তাতে করে কি হবে, আলুটার মধ্যে লবণ আর মশলা যেতে খুবই সুবিধা হবে। আর আলুটাও হবে খেতে দারুণ টেস্ট। এরমভাবে সব আলুগুলো আমি ফুটো করে নিয়েছি। আর এদিকে দেখুন চালটা আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর তারপরেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ টেস্ট অনুযায়ী, আর দিয়ে দেবো একটু সাদা তেল। অবশ্যই লবণটা টেস্ট অনুযায়ী দেবেন। সাদা তেল দিলাম 1 চা চামচ মতো। দিয়েই এবার দিয়ে দিচ্ছি জল। দিয়েই ভাতটা আমি বানিয়ে নেব। এদিকে নিয়েছি পেঁয়াজটা দেখুন খুব সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। বেরেস্তা বানাবো তাই গ্যাসের মধ্যে কড়াইটাও বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলেই এর মধ্যে দিচ্ছি দেখুন গোটা মশলা। এটা বিরিয়ানির মশলা। একটু শুকনো খোলায় এটা রোস্ট করে নেব, ড্রাই রোস্ট। তার মধ্যে নিয়েছি দেখুন জায়ফল, জয়িত্রী, সাজিরে, মরিচ, গোলমরিচ এবং সাদা গোলমরিচ সবই নিয়েছি। আর ছিল এলাচ, দারুচিনি। একটু থেতো করে নেব। এবার কড়াইয়ের মধ্যে দেখুন অনেকটা পরিমাণ তেল দিলাম। বেরেস্তা বানাবো তাই পেঁয়াজটা আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। আর আপনারা চাইলে কম বেশি করে নেবেন। পেঁয়াজটা দিয়েই কিন্তু বেশ কিছু সময় হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে বেরেস্তা রেডি। বেশ কিছু সময় আমি পেঁয়াজটা এইভাবেই ভেজে নেব, দিলেই হয়ে যাবে বেরেস্তা একেবারে রেডি। আর আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন বেশ সুন্দর করেই আমার বেরেস্তাটা রেডি হয়ে গেছে। এর থেকে বেশি কালো করা যাবে না, তাহলে কিন্তু তেতো লাগবে। সবটাই তোলা হয়ে গেছে। আর দেখুন কেমন হয়েছিল, একেবারেই বেরেস্তা কমপ্লিট। তারপরে এবার দেখুন এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে, লাল লাল করে, যত সময় পর্যন্ত আলুটা না বেশ 50% পর্যন্ত সেদ্ধ হচ্ছে। দিয়ে দিলাম লবণ। দিয়ে এবার আলুগুলো বেশ কিছু সময় ধরে আমি ভেজে নিচ্ছি। দেখুন কেমন হয়েছিল। এইরকমই সুন্দর করে আলুগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। একদমই আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। আর এইরকমভাবেই যদি আমার এই রেসিপিটা, এই মাটন বিরিয়ানিটা আপনারা বাড়িতে বানান, তাহলে কিন্তু খেতে হবে দারুণই টেস্ট। তাই বলবো অবশ্যই কিন্তু একবার
বাড়িতে এইরকমভাবে মাটন বিরিয়ানি ট্রাই করুন। এবার যে মশলাটা আমি ড্রাই রোস্ট করেছিলাম সেটাই দিয়ে দিলাম প্রথমে তেলের ওপর। তার উপরেই কিন্তু এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা। এবারেই দিয়ে দিচ্ছি দেখুন মাটনটা। আর আপনারা যদি আরও খুব কম সময়ের মধ্যে মাটনটা রেডি করতে চান তাহলে বলবো একটু কষিয়ে নিয়ে কুকারের মধ্যে একটা সিটি দিয়ে দিতে পারেন। আর আমার কাছে যেহেতু সারা রাত আমি মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই জন্য আমি আর কুকারে একেবারেই দিলাম না, তাতেই কিন্তু মাটনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। এবার কষিয়ে নেওয়ার পালা। বেশ কিছু সময় ধরে মাটনটাকে কষিয়ে নিতে হবে, প্রায় 30 থেকে 45 মিনিট পর্যন্ত লো আঁচে মাটনটাকে বেশ সুন্দরভাবে কষিয়ে নিলে একেবারে মাটনটা সুন্দর টেস্ট হবে আর সেদ্ধও হয়ে যাবে। আমি ম্যারিনেটের সময় লবণ দিইনি, তাই দিয়ে দিলাম এখন। লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দেবেন, তা না হলে কিন্তু পুরো রান্নাটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্যই বলবো লবণটা যখনই দেবেন একটু বুঝে শুনে দেবেন। দেখুন এইরকমভাবেই মাটনটা এবার বেশ কিছু সময় ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব। আর জল কোনোভাবেই দেওয়ার দরকার হয়নি আমার। আর আপনারা যদি হাই ফ্লেমে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু জল দিতে হতে পারে। দেখুন ঢেকে রেখেছিলাম কিছু সময়, তারপরেই মাটনটা কেমন হয়েছে। মাটনটা কিন্তু আমি এইভাবেই বেশ সুন্দর করে বেশ কয়েকবার ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি। তবে আমি গ্যাসটা কিন্তু একেবারেই হাই ফ্লেমে করিনি। যদি গ্যাসটা হাই ফ্লেমে করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের একটু জল ব্যবহার করতে হবে। আমি যেহেতু একদমই লো ফ্লেমে রান্নাটা করেছি তাই দেখুন কত সুন্দরভাবে মাটনটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি দেখুন বেরেস্তা। আর অবশ্যই যখন রান্নাটা করবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখবেন। হাইতে যদি রাখেন মশলাগুলো পুড়ে যাবে আর মাটনটা এত সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হবে না। আবারও আমি একবার ঢেকে রেখে দিয়েছি। দেখুন এদিকে নিয়েছি দুধ, এর মধ্যেই দিয়ে দিচ্ছি গোলাপ জল আর কেওড়া জল। আমি 1 চা চামচ গোলাপ জল দিলাম আর দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। আর দিয়ে দিলাম একটুখানি দেখুন স্যাফরন, কালারটা খুব সুন্দর হবে তাই দিয়ে বেশ কিছু সময় আমি মিশিয়ে রেখে দিলাম এই দুধের মধ্যে। তাতে করে কিন্তু কালারটা হয়ে যাবে খুবই সুন্দর। আর এদিকে মাটনটা দেখুন কি সুন্দর রেডি হয়ে গেছে। একেবারেই কিন্তু আমার মাটনটা প্রায় রেডি। আর এইরকম করে কিন্তু নর্মাল মাটন রেসিপিও খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে। আমি এটা বিরিয়ানির জন্য বানাচ্ছি যেভাবে, এইভাবে কিন্তু এমনিও খাওয়া যায়। আর বিরিয়ানিতে তো আরোই টেস্টি। দেখুন সুন্দরভাবে আমার এই মাটন রান্নাটা হয়ে গেছে। আমি এবারেই দিয়ে দিচ্ছি আলু। আলুটা দিয়ে আমি আর 5 থেকে 7 মিনিট ঢেকে রেখে দেব, তাতে করে কিন্তু মাটনটা আরও সুন্দর সফট হয়ে যাবে। দেখুন একেবারেই আমি রেখে দেব ঢেকে 7 মিনিট মতো। তারপরেই দেখুন একদম সুন্দরভাবে মাটনটা আমার রেডি হয়ে গেছে বিরিয়ানিতে দেওয়ার জন্য। আমি একটু নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন যে একদমই কিন্তু তলায় লেগেও যায়নি আর কিছুই হয়নি, যেহেতু আমি লো ফ্লেমে রান্নাটা করেছি। এদিকে দেখুন পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। বেশ একটু বড় চামচেরই 1 চামচ ঘি দিলাম, আরও একটু আমি ঘিয়ের মধ্যে দেব। দিয়ে একটা ব্রাশের সাহায্যে বেশ ভালো করে কিন্তু পুরো পাত্রটার মধ্যে লাগিয়ে নিলাম ঘিটা। এবার মাটনটা প্রথমে দিয়ে দেব, দিয়ে বিরিয়ানি লেয়ারটা তৈরি করব। দেখুন প্রথমেই কিন্তু আমি নিচে দিচ্ছি মাটন, আলুগুলো কিন্তু আমি দেব না, শুধু মাটনটা দেব নিচে প্রথম লেয়ারে। তারপরেই দেব রাইস। আর আমার এই মাটন বিরিয়ানি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। এবার দিয়ে দিলাম দেখুন রাইস। দিয়ে বেশ ভালো করে কিন্তু এই লেয়ারটা তৈরি করতে হবে বিরিয়ানির। আমি আবারও একটু দিয়ে দিচ্ছি।
আমি 2টো লেয়ারে করছি। আপনাদের কাছে যদি বড় জায়গা হয় সেক্ষেত্রে কিন্তু আরও একটু বেশি লেয়ার করতে পারেন, 3টে লেয়ার করতে পারেন। এবারে আমি দিয়ে দিচ্ছি সব আলুগুলো। দিয়েই আমি এবার ওপর থেকে আবারও দিয়ে দিচ্ছি পুরো রাইসটা, যেটা ছিল পুরো রাইসটা আমি দিয়ে দেব। দেখুন পুরো রাইসটা দিয়েই কিন্তু বেশ এরকম সুন্দরভাবে, আর এদিকে দেখুন সুন্দর কালারও হয়ে গেছে স্যাফরন থেকে। এবার দিয়ে দিচ্ছি এটা ওপর থেকে, যার জন্য বিরিয়ানির কালারটাও হবে কিন্তু দারুণ। আর উপর থেকে দিয়ে দিচ্ছি বেরেস্তা। কিছুটা বেরেস্তা আমি রান্নার সময় ব্যবহার করেছি, আর কিছুটা বেরেস্তা আমি এখন ব্যবহার করলাম। আর দিচ্ছি উপর থেকে অল্প একটু বিরিয়ানির মশলা, যাতে করে গন্ধটা আরও সুন্দর হয়। আর তার উপর থেকে দেব আতর। মিঠা আতর না দিলে কি আর বিরিয়ানি জমে বলুন? তাই উপর থেকে দিয়ে দিলাম মিঠা আতর। আর আমার কাছে স্টার অনিয়ন ছিল না, তাই আমি দিইনি। আপনাদের কাছে যদি থাকে অবশ্যই দেবেন। আর দিলাম উপর থেকে দেখুন আরও 1 চা চামচ ঘি দিয়ে বেশ ভালো করে এটা আমি ঢেকে স্টিম করতে বসাবো 8 ঘন্টা থেকে 45 মিনিট। তারপরেই দেখুন কেমন হয়েছিল। খেতে হয়েছিল কিন্তু অসাধারণ। তাই বলবো অবশ্যই এই মাটন বিরিয়ানিটা আপনারা বাড়িতে ট্রাই করুন, দেখবেন আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার পড়ছে না। যেমনি সুন্দর দেখতে হয়েছিল, খেতেও হয়েছিল তেমনি টেস্ট। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছিল। অবশ্যই এই বিরিয়ানিটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমার রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে খুবই সহজে পৌঁছে যায়। একেবারেই আমার এই বিরিয়ানিটা দেখুন সুন্দরভাবে সার্ভ করা হয়ে গেছে। তার সঙ্গে একটুখানি স্যালাড হলে আর তো কোনো কথাই নেই। আর এতটা সময় দিয়ে আমার এই রেসিপিটা আপনারা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হয়ে যাবে আপনাদের সাথে আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। তত সময় ভালো থাকবেন।